অন্তর্গত বিভিন্ন জায়গায় এখন চলছে তৃণমূল প্রার্থীকে নিয়ে ঝড়ের গতিতে প্রচার। এদিন এই বিধানসভার অন্তর্গত গুসকরায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মহামিছিলের আয়োজন করা হয়। দুটি ব্লক ও পৌর এলাকার প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন গুসকরার রাজপথ দাপিয়ে প্রচার করলেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই মহামিছিলে নিঃসন্দেহে বিরোধীদের রক্তচাপ বাড়াচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এই মহামিছিলে আউসগ্রাম বিধানসভায় আউসগ্রাম 1 নম্বর, আউসগ্রাম 2 নম্বর ও গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা সামনের সারিতে কর্মীদের সাথে পা মেলান। এছাড়াও এই মিছিলের শেষ ভাগে রাজকীয় রথে বিধানসভার প্রার্থীকে দেখা যায়। তিনি সকলের উদ্দেশ্যে হাত নেড়ে করজোড়ে ভোটের আবেদন জানান। আর এই রথে তার সঙ্গী ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। এর পাশাপাশি এদিন আউসগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী শ্যামপ্রসন্ন রোহার মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তির জন্য নোবেল পুরস্কারের দাবি জানান। আর তার সাথে একই সুরে সুর মেলান পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আফজলুর রহমান। রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে আউসগ্রামবাসীর, তা আজকে আমরা এই মিছিলের মাধ্যমেই বুঝতে পেরেছি। আউসগ্রাম এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে আগামী বিধানসভায় চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 250-র উপর সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে এবং বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী আর থাকছে না। বিরোধী দলনেতা হয়তো অন্য কেউ হতে হবে, কেন দুটো সিটেই উনি হারবেন, এটা নিশ্চিত। উন্নয়ন এবং এখনও যে কাজগুলো আমাদের বাকি রয়েছে তার কাজ, সেই কাজগুলো আমরা গুরুত্ব সহকারে আগামী দিনে সম্পন্ন করব, এটাই আমাদের প্রচারের হাতিয়ার। উনি তো নাম না নিয়ে রাজ্যের এক বিজেপির বড় নেতাকে ইঙ্গিত করতে চাইছিলেন যে ওনার সমস্ত ফান্ডিং উনি করেন, শুধু নামটি নেননি, বাকি সবই তো বলেছিলেন। আর মানুষ তো এখন আর বোকা নয়, প্রত্যেকের সজাগ মানুষ এখন, এবং উনি যে বিজেপির হয়ে কাজ করছেন সেটা প্রত্যেকেই জানেন। এই বিধানসভাতেও প্রার্থী আছে, কতটা ভোট কাটাকাটির খেলা হবে বলে মনে করছেন? সে ওনাদের রাজনৈতিকভাবে ওনারা কৌশল অবলম্বন করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা লড়াই করতে জানি। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে পশ্চিমবঙ্গের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন এবং যেভাবে শান্তিতে রেখেছেন পশ্চিমবঙ্গকে, আমার তো মনে হয় ভারতবর্ষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তির জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে পাঠান। না, আমি এখানকার প্রথমবার প্রার্থী হতে পারি, কিন্তু আমি গোটা জেলা জুড়েই আমি মানুষের সঙ্গে মিশি, ঘুরতে হয়, মানুষের সঙ্গে কাজ করি, সবই আমার পূর্ব পরিচিত, সবই আমার সঙ্গে সুসম্পর্ক প্রত্যেকের সঙ্গে, তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি সকলকে নিয়ে ভালোভাবে চলতে পারছি। দেখবেন, কারণ আমরা কেউ জ্যোতিষী নই, কেউ গণৎকার নই যে এক্স্যাক্ট হিসাব আমরা বলতে পারবো, কিন্তু যেটা জানি আগের চেয়ে লিড অনেক বেশি বাড়বে, প্রতিটা আসনেই বাড়বে, এবং সিটও পশ্চিমবঙ্গের যে আসন নিয়ে মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতা এসেছিলেন, চতুর্থবার আরও বেশি সিট নিয়ে ক্ষমতা আসবেন, এই দুটো বলতে পারি। এই মিছিল আমাদের যে প্রার্থী শ্যামপ্রসন্ন লোহার, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা বিধানসভা ভিত্তিক আউসগ্রাম বিধানসভার গুসকরা টাউনে একটা মহামিছিলের আয়োজন করা হয়েছে। আপনি পিছনে তাকালে দেখতে পাবেন যে কম থেকে কম 12 থেকে 15 হাজার লোকের আজকে একটা মিছিল এখানে চলছে। বার্তা একটাই, উন্নয়নের সাথে মানুষ আছে, তার প্রমাণ আউসগ্রাম দিচ্ছে। জঙ্গলমহল থেকে পাহাড়, সবাই জানে আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন করার আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, আর দ্বিতীয় কোনো উপায়ও নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে বলে দিয়েছেন যে আমি দাঙ্গা চাই না, তিনি শান্তির প্রতীক, এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তার এই বার্তার মাধ্যমে এই গোটা দেশ নয়, গোটা বিশ্বর কাছে এই বার্তা যাওয়া উচিত যে বিশ্বে শান্তি নোবেল পুরস্কার মমতা ব্যানার্জি পাওয়া উচিত। মহা মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন সাংসদ অসিত মাল।